গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সুচিস ক্যানভাসের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আজকে আমি আর আমার টিম আমরা সবাই মিলে যাচ্ছি কাঁথিতে একটা বিজনেস প্রজেক্টের জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি। তো আগামী 2-3 দিন আমরা কাঁথি, তাজপুর এই এরিয়ায় থাকবো। তো কি করলাম না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন আমরা বেরিয়ে পড়ি। টাটা। আজ সারাদিন এত ব্যস্ত ছিলাম যে একটু আপনাদের সাথে গল্প করার সময় পাইনি। প্রচন্ড ব্যস্ত ছিলাম সারাদিন, প্রজেক্ট, মিটিং এইসব নিয়ে। তো এখন একটু সময় পেয়েছি, তাই আমরা গাড়ি নিয়ে চলে এসেছি দীঘার নিউ দীঘাতে এলাম। বেশি দূর না, তাজপুর থেকে নিউ দীঘা অল্পই দূর। তো এসে এখানের দোকানপাট গুলো একটু দেখছি। এই 1 ঘন্টা থাকবো, তারপর আবার চলে যাবো। টিমের সবাইও আজকে প্রচুর কাজে ব্যস্ত ছিল, তো ওরাও বললো যে ম্যাডাম চলো একবার একটুখানি, আমরা এত কাছে আসলাম, নিউ দীঘা যাবো না, একটু নিউ দীঘা ঘুরে আসি। এই দেখুন সব দোকান, কত দোকান এখানে। মাছ ভাজা বিক্রি হচ্ছে, সব সামুদ্রিক জিনিসপত্র বিক্রি হচ্ছে, ওই পড়ি ঝিনুকের সব জিনিসপত্র, এই সব মাছ ভাজা, মাছের দোকান। কি সুন্দর এখানে সব ঘর সাজানোর জিনিস বিক্রি হচ্ছে, সব ঠাকুরের মূর্তি দিয়ে। দূরে দেখা যাচ্ছে মিত্র ক্যাফে। এখানে একটা মিত্র ক্যাফে হয়েছে দেখলাম। তারপরে বাস্কিন এন্ড রবিন্স, তারপর একটা চিকেনের প্রিপারেশন পাওয়া যায় এখানে, বিগ চিকেন বলে, বেশ ভালো। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে একটু নোংরা নেই কোথাও, রাস্তাঘাটও পরিষ্কার। আর এখন অবশ্য দীঘার ওই জগন্নাথ মন্দিরটা সামনে ওপেন হবে বলে এখন দীঘার রাস্তাঘাটও বন্ধ করে দিয়েছে। আমরা বাইপাস ঘুরে এলাম নিউ দীঘাতে, কারণ ওই ওল্ড দীঘায় ঢোকার মুখে একটা বড় গেট, তোরণ হবে, তাই জন্য প্রশাসন থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে, ঘুরে আসতে হচ্ছে। তবে আসার কোনো অসুবিধে নেই। ইচ্ছা আছে কাল সকালবেলা একবার মোহনায় যাব। মাছ খেতে আমি খুব ভালোবাসি, সকালবেলা একটু মাছ কিনবো, তারপরে আমরা যেখানে রয়েছি ওখানেই ওদের মাছ দিলে ওই মাছটাই ওরা রান্না করে দেবে, সেই জন্য সেটাতেও কোনো অসুবিধে নেই, আমরা আমাদের ইচ্ছা মতো মাছ খেতে পারবো। আর আজকেও খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। রিসোর্টের যে লাঞ্চ ওরা প্রোভাইড করেছিল সেটা খুবই ভালো ছিল। আর ওয়াও মোমো রয়েছে, ওয়াও চায়না রয়েছে, একদমই সব কলকাতায় যা যা পাওয়া যায় দেখতে পাচ্ছি এবার সবই দীঘাতেও রয়েছে।
বেশ ভালো লাগছে, কত দোকানপাট। আবার এই গাড়িগুলো, ছোট ছোট গাড়িগুলো, এটা অবশ্য আমি আগেও অনেকবার এসে দেখেছি। এই বাচ্চাদের যে রিমোট কন্ট্রোলে গাড়ি চড়ার একটা ইভেন্ট এখানে হয়, বাচ্চারা খুব এনজয় করে। দেখি আমিও টুকটাক কিছু জিনিসপত্র কিনি বাড়ির জন্য। দেখছি 220 টাকা আছে, প্রায় 160 টাকা আছে। এখানে ভোলা ব্যক্তি আছে 50 টাকা, এখানে চারটে 100 টাকা ভোলা। দাদা তোমার স্কুইড কত করে? স্কুইড তিনটে 100। কোনটা এটা বলছো? স্কুইড এটা ওইটা? বলো ভাই বলো বন্ধু। দেখুন কত বড় বড় ক্র্যাব বিক্রি হচ্ছে, তবে এগুলো সামুদ্রিক ক্র্যাব, এগুলো না খাওয়াই ভালো। বলো ভাই বলো বন্ধু। রে ফ্রেশ পাবে, একদম ফ্রেশ পাবে, বসে খাবে, খাওয়ার পর টাকা দাদা, পুরো ফ্রেশ খাবে একদম পুরো। একটু ধরো ভাই, ধরো। ভীষণ হাওয়া এখানে, মানে দিনের বেলা এত গরম ছিল, মানে সহ্য করা যাচ্ছিল না বাইরের টেম্পারেচার। আমরা অবশ্য সারাক্ষণই এসির মধ্যেই ছিলাম, কিন্তু দুপুরবেলা একবার বেরিয়েছিলাম, মানে অস্বাভাবিক, মানে লু বইছে। কিন্তু এখন ওয়েদারটা এত কুল আর এত হাওয়া দিচ্ছে সমুদ্রের পাড়ে, ভীষণ সুদিং ওয়েদার আজকে, ভাল লাগছে, খুব ভাল লাগছে। আমার তো এমনি বেড়ানো সেরকম ভাবে হয় না, কিন্তু কাজের সুবাদেই বাইরে গেলে কাজের সাথে সাথে কিছুটা ঘোরাও হয়ে যায়। তো যাই হোক, আমরা পমফ্রেট ফ্রাই এর অর্ডার দিলাম। আমি এবং আমার টিম, আমরা সবাই এখানে পমফ্রেট ফ্রাই খাবো। পমফ্রেট মাছগুলো, এই মাছগুলোই ভেজে দেবে। বলো দাদা বলো, বলো ভাই বন্ধু। ইলিশ মাছ তো 4 রুপিয়া। আজকের মতন ঘোরা হয়ে গেল, আমরা এখন আবার রিসোর্টে ফিরে যাব, আর ব্লগটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সুচিস ক্যানভাসের পরের একটা নতুন ব্লগে। টাটা।